প্রথম আসমান থেকে শুরু করে সপ্তম আসমান পর্যন্ত প্রত্যেকটা আসমানে ফেরেশতা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার নবী দেখলেন কিছু ফেরেশতা রুকু অবস্থায়, বলছেন জিবরাইল এরা কারা? বলে এরা ফেরেশতা। বলে এরা কি করে? বলে আল্লাহর ইবাদত করে। এরপরে দেখছেন আর এক আসমানে দেখছেন তেরা সিজদা অবস্থায়। আমার নবী বলেন জিবরাইল এরা কি করে? বলে এরা সিজদা করে করে, বলে এরা আল্লাহর দরবারে সিজদা করতেছেন, তারা ইবাদত বন্দেগী করতেছেন। জোরে বলি সুবহান। আরেক ফেরেশতা দেখলেন তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেভাবে আমরা দাঁড়াই সেইভাবে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেছেন। জিবরিল আমিনকে বলছেন, বলে জিবরাইল এরা কি করে? বলে এরা আল্লাহর ইবাদত করে। আমার নবী বলছেন, বলে ফেরেশতারা কেউ রুকু অবস্থায়, কেউ দাঁড়ানো অবস্থায়, কেউ সিজদা অবস্থায়, কেউ বসা অবস্থায়। আমার নবীর তাদের ইবাদত পছন্দ হলো, তাদের ইবাদত নবীর কাছে পছন্দ হলো। মনে মনে তিনি কল্পনা করছেন, বলে আমার গুনাহগার উম্মত যদি এইভাবে ইবাদত করে তাহলে ফেরেশতাদের ইবাদতের সাদৃশ্য হয়ে যাবে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে মায়া করে, আল্লাহ হলেন অন্তর্যামী, রাসূলের মনের কল্পনা আল্লাহ বুঝে ফেললেন। আল্লাহ বলছেন, হাবিব যাও, তোমার উম্মতেরা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তারা ফেরেশতাদের ইবাদতের সাদৃশ্য হবে। ওই নামাজ আমি তোমার গুনাহগার উম্মতকে উপহার দিয়ে দিলাম। জোরে বলি